আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। হয়তো তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। যারা 2026 ব্যাচ এসএসসি নতুন পরীক্ষা দিবা, তোমাদের সিলেবাসে অর্থাৎ এসএসসির ও সমান পরীক্ষার বাংলা, আইসিটি ও ফিন্যান্স ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন তারা একটু পরিবর্তন করছে। তো বাংলা আইসিটির ক্ষেত্রে কি কি পরিবর্তন করছে এবং তারা পরিবর্তন করে কি নতুন অ্যাড করছে এসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি একটা লাইক করবা। তো চলেন ভিডিওটি শুরু করে দিই। দেখতে পাচ্ছ, এটা 22 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। এসএসসি ও সমান পরীক্ষার বাংলা, আইসিটি ও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত, অর্থাৎ বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টের তারা কিছু কিছু চেঞ্জ করছে। এখন কী চেঞ্জ করছে? উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে 2026 সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি অর্থাৎ ক্লাস 10 ও সমান পরীক্ষার বাংলা, আইসিটি ও এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে। তো বাংলার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলার দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশাবলীর রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হলো। অর্থাৎ তোমাদের যে বাংলার দ্বিতীয় পত্রের একটা অংশ থাকে, যেটা হচ্ছে হয়তো 9 নম্বর না 10 নম্বর কোশ্চেনে দেওয়া থাকে, যে ইংলিশ দেওয়া আছে একটা পেসেজ, সেই ইংলিশটাকে তোমাদেরকে বাংলায় রূপান্তর করতে হবে। তারা ওই প্রশ্নটা বাদ দিয়ে সেখানে কি করছে, অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো। অর্থাৎ তোমরা যে বাংলাতে ইংলিশ করতে এটা 10 নম্বর ছিল, এটার পরিবর্তে তারা প্রতিবেদন রচনা, সংবাদ প্রতিবেদন করছে এবং সেটার মাত্র 10 মার্কই থাকবে। তো আশা করি অবশ্যই বুঝে গেছো যে বাংলা দ্বিতীয় পত্রে তারা কি পরিবর্তন করেছে। এখন দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ছিল সেগুলো তারা বাদ দিয়ে দিল এবং তার পরিবর্তে 10 নম্বর পূর্বের বহুনির্বাচনী অংশের 15 নম্বরের সাথে যুক্ত করে মোট 25 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন বরাদ্দ করা হলো। তাহলে অবশ্যই বুঝে গেছো তারা সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আরও 10টা প্রশ্ন বহু নির্বাচনী অ্যাড করবে। তাহলে আগের ছিল টোটাল, এবারে 10, তাহলে টোটাল 25 মার্কের তোমাদের হচ্ছে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু আইসিটির ক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তারা বাদ দিয়ে দিছে। এবং যারা ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে 8টি এবং ব্যাংকিং অংশ হতে 7টি সহ মোট 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আশা করি বুঝে গেছো। তো এই ছিল তোমাদের হচ্ছে এসএসসি ও সমান পরীক্ষার বাংলা, আইসিটি ও ফিন্যান্স ব্যাংকিং বিষয়ের নতুন যে সংশোধন সেটা। তো এই নোটিশটা কোথায় প্রকাশ হয়েছে চলো সেটা একটু তোমাদেরকে দেখাই। তোমরা এখান থেকে আসবে ঢাকা এডুকেশন বোর্ড, এই যে ঢাকা এডুকেশন বোর্ড এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে আসে একটু নিচে স্ক্রল করে তোমরা যদি দেখো ওখানে এসএসসি কর্নার লেখা আছে, এই এসএসসি কর্নারে ক্লিক করলেই তোমরা এখানে প্রথম যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা 22 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। এই নোটিশটা লেখা আছে, দেখো, এসএসসি ও সমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত। অর্থাৎ এখানে তোমাদের কী কী পরিবর্তন হয়, কী কী নোটিশ নতুন আসে তার এখানে সাবমিট অর্থাৎ আপলোড করে দিয়ে থাকে। তো এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করলে তোমাদের নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই তোমরা বুঝে গেছো যে তোমাদের নতুন 26 সালের সিলেবাসে কী কী পরিবর্তন আসছে। তো অবশ্যই যারা ভিডিওটি উপকৃত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।